গাজীপুরের কাপাসিয়ায় নৃশংসতার শিকার একই পরিবারে 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিকেলে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। এদিকে গাজীপুরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ফাঁসি হতে চলেছে স্বামী ফোরকানের। গাজীপুরে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ পরিবারের 5 সদস্যের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের সেই মর্মান্তিক ঘটনার বিষয়ে কিন্তু আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু দর্শক জানা গিয়েছে, যেটা শুনলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, একজন বাবা হয়ে নিজের আপন সন্তান এমনকি স্ত্রীকে দর্শক যেভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটা নিয়ে কিন্তু দর্শক আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু ঘাতক কিন্তু নিজে দিয়েছে। এছাড়াও কি কারণে দর্শক কার ইন্ধনে এই ঘটনাটি ঘটানো হয়েছে সেটার বিস্তারিত কিন্তু জানতে পারবেন আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে। অবশ্য ভিডিও শুরুতেই কিন্তু এর কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাই আপনার কাছে দর্শক এতটুকুই অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা আর এখানে নষ্ট না করি। শুরুতে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো এ নিয়ে আলোচনা করব আমরা। বিছানায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা শারমিন। বুকের মাঝে আগলে রেখেছিলেন 3 সন্তানকে, কিন্তু সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, 3 সন্তান এবং শ্যালক। কাপাসিয়ারে নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর পরে ফরেন্সিক প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য যা সত্যি শিউরে ওঠার মতো। ফরেন্সিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহত শারমিন খানও তার ভাই রাসেল মোল্লা এবং 2 শিশু মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করা হয়েছে। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ ময়নাতদন্ত শেষে সব তথ্য নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে হত্যাকাণ্ডের ধরন সম্পর্কে আরো পরিষ্কার তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি বহুতল বাসা থেকে মা, 3 সন্তান এবং শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 5টি মরদেহের উপর রাখা কম্পিউটারের টাইপ করা কয়েকটি চিরকুট উদ্ধার করে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ নাকি হত্যা রেখে যাওয়া বার্তা, তা এখনও যাচাই করা হচ্ছে। নিহতরা সবাই গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের বাসিন্দা। জীবিকার কারণে তারা কাপাসিয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন, আর ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে নিজের অপরাধের কথাও স্বীকার করেছিলেন ফোরকান। এদিকে ঘুমের মধ্যেই কাণ্ড ঘটানো হওয়ায় নিহতদের আগে থেকে চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহতদের পেটের খাবার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের ফল হাতে পেলেই কাণ্ডের আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে সিআইডি, পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। পুলিশ বলছে, ফোরকান মোল্লাকে গ্রেপ্তার করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং পুরো ঘটনার রহস্য আরও স্পষ্টভাবে সামনে আসবে। দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানেন? আপনার মাথায় সম্ভবত উত্তরটা ঘুরছে। নিজের ঘরে, নিজের শয্যা, নিজের সন্তানদের জড়িয়ে ধরে যেখানে একজন মানুষ সবচেয়ে শান্তি খুঁজে পায়। কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় সেই শয্যা এক রাতেই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। আর সে তৈরি করেছিল ঘরের ভেতরকারই একজন মানুষ, যাকে বলা হয় সংসারের প্রধান, বাবা, স্বামী। এমন একটা রাত যেখানে ঘুমন্ত স্ত্রীকে জ্বালানির সাথে বেঁধে ফেলা হয়, গলায় সোনার চেন পরিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়, আর পাশেই নিজের হাতে যে সন্তানগুলোকে গলা কেটে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সে রাতের কাহিনী কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব। এটা ঘটেছে আমাদের চোখের সামনে এই দেশেই মাত্র কয়েকদিন আগেই। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কি এমন ঘটেছিল সে রাতে যা একজন পিতাকে নিজের সন্তানের গলা কাটার মতো পর্যায়ে নিয়ে গেল? ঘটনা ধাপে ধাপে উন্মোচন করলে পুরো বিষয়টা আরো ভয়াবহ হয়ে ওঠে। ওই বাড়িতে সেদিন রাতে শুধু স্ত্রী সন্তানই ছিল না, স্বামী দিনের বেলায় শ্যালককে বাড়িতে ডেকে এনেছিল। মানে পরিকল্পনাটা ছিল অনেক আগে থেকেই। রাত যখন গভীর হয় তখন বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। ঠিক তখনই শুরু হয় সেই নরহ। একে একে সবাইকে ঘুমের মধ্যে নিঃশব্দে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি
এমনকি সন্তানগুলো বুঝতে পারেনি যে তাদের বাবার হাত থেকে মৃত্যু এসে হাজির হয়েছে। এই যে একটা ঠান্ডা মাথায় এতটা পরিকল্পনা করে নিঃশব্দে 5 জনকে খুন করা, এটা কি স্বাভাবিক কোনো কাজ? খোঁচা করেছিল সে ব্যক্তি, সেটা আরো একটা স্তর যোগ করেছে পুরো ঘটনায়। সে পালায়নি, বসে লিখেছিল একটা চিরকুট, আর সেই চিরকুটে লেখা ছিল সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে। একজন খুনি খুন করার পর ঠান্ডা মাথায় বসে নিজের যুক্তি লিখে যাচ্ছে, নিজেকে সমর্থন করার একটা বয়ান তৈরি করছে। এটা নিজে একা একটা চমকপ্রদ তথ্য। সে চিরকুটে সে লিখেছে তার স্ত্রী বিদেশে বসে তার পাঠানো 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ওই টাকা দিয়ে স্ত্রীর নিজের নামে শ্বশুরবাড়ির পাশে সম্পত্তি কিনেছে। সেটা আরও লিখেছে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল। বিদেশ থেকে ফেরার পর ওই খালাতো ভাই আর তার স্ত্রী মিলে তার সাথে দুর্ব্যবহার করত, এমনকি মারধর করা হয়েছে তাকে। সব কথা লিখে সে নিজে একটা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, সে যা লিখছে সবকিছু তার নিজের দাবি। স্ত্রী পরক্রিয়া করছে এর কোনো প্রমাণও সে রাখেনি, টাকা আত্মসাৎ হয়েছে এর কোনো নথিপত্র সে রাখেনি। শুধু একটা চিরকুটের নিজের যুক্তি লিখে 5 জনকে করার বৈধতা দাঁড় করানোর চেষ্টা করছে। একটু পেছনে গেলে পুরো ঘটনাটার পটভূমি বোঝা দরকার। লোকটি প্রবাসী ছিল, দীর্ঘদিন বিদেশে কাজ করেছে। প্রবাসী জীবন যখন সহজ হয় না, একা একা বিদেশের মাটিতে পরিবার ছাড়া, প্রিয়জন ছাড়া দিনের পর দিন শুধু কাজ করে যেতে হয়। এই অবস্থায় একজন প্রবাসীর সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান। সে বিশ্বাস করে যে সে যত কষ্ট করছে তার ফলটা তো পরিবারই পাচ্ছে। কিন্তু সে বিশ্বাসে যখন ফাটল ধরে, যখন মনে হয় তার স্ত্রী তার পাঠানো টাকা নিজের নামে সম্পত্তি করছে, অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, তখন মানুষের ভিতরে যে ক্ষোভটা জন্মে সেটা কল্পনা করা কঠিন নয়। এটা নিশ্চয়ই একটা যন্ত্রণার জায়গা, কিন্তু যন্ত্রণা থেকে খুনি হওয়ার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু একজন সুস্থ মানসিকতার মানুষ কখনো পারে না পেরোতে। এখানে আসে পুলিশের তদন্তে বেরিয়ে আসার সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। পুলিশি ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের সরঞ্জাম পেয়েছে। তাদের ধারণা লোকটি রাতে ঘরে বসে মাদক সেবন করছিল এবং মাদকের প্রভাবে তার মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এই তথ্যটা পুরো ঘটনাকে অন্যভাবে দেখতে বাধ্য করছে। মাদক আর মানুষের মস্তিষ্কের সম্পর্ক আমরা অনেকেই বুঝি না। মাদক শুধু শরীরকে নষ্ট করে না, এটা মানুষের যৌক্তিক চিন্তা ভাবনার ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন মানুষ যখন মাদকের অবস্থায় থাকে তখন তার নৈতিক মানবিকতা, ভালো মন্দ এইসব বিষয়গুলো আর কোনো মনে রাখে না। তার মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণের অংশটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়তো সে মাদক সেবন করার আগেও রেগেছিল, ক্ষোভ ছিল, কিন্তু মাদকটা সেই ক্ষোভকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। এবং সবচেয়ে বেশি যেটা ভয় লাগে সেটা হলো মাদকের প্রভাবে একজন মানুষ যে নিষ্ঠুর পরিণতি হতে পারে সেটা কোনো সুস্থ মানুষের কল্পনাও করতে পারে না। কিন্তু একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, স্ত্রীর প্রতি ক্ষোভ, টাকা নিয়ে বিরোধ, পরকীয়ার সন্দেহ, এসব থাকতেই পারে। এগুলো নিয়ে মানুষ ঝগড়া করে, মামলা করে, সংসার ভাঙে, আলাদা হয়ে যায়। কিন্তু সন্তান, নিজের রক্তের সন্তান। ঘটনাস্থল থেকে যে ছবিগুলো বেরিয়ে এসেছে তার মধ্যে একটা বাচ্চার বয়স মাত্র 14 থেকে 15 মাস, একটা ছোট শিশু যে এখনো ঠিকমতো হাঁটতেই পারে না, যে বাবা বলে ডাকতো, বাবার কোলে ঘুমিয়ে থাকতো, বাবার মুখের দিকে তাকিয়ে হাসতো। সেই বাচ্চার গলায় কি কোনো মানুষ হাত দিতে পারে? সেই বাচ্চাটা কি তার বাবার কাছে কোনো শত্রু ছিল? সে কি কোনো অপরাধ করেছিল? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, কারণ কোনো যুক্তি এই হত্যাকে ব্যাখ্যা করতে পারে না। এটা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটা পাগলামি, এটা মাদক বিকৃত একটা মস্তিষ্কের কাজ। প্রবাসী পরিবারগুলো একটা বড় সমস্যা হলো দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকা। এই দূরত্বটা অনেক সময় সম্পর্কে ফাটল তৈরি করে। স্বামী বিদেশে, স্ত্রী দেশে, মাঝে ফোনে কথা হয়, মাঝে মাঝে টাকা পাঠানো হয়। এই ফাঁক জায়গাটাতে অনেক কিছু ঘটে যায়। অনেকের ক্ষেত্রে স্বামী সন্দেহ করতে শুরু করে, অনেক ক্ষেত্রে আবার সত্যি কিছু ঘটে। কিন্তু এই সন্দেহটা যখন মাদকের সাথে মিশে যায় তখন পরিণতিটা যে কতটা ভয়াবহ হতে পারে, কাপাসিয়ার ঘটনা তার জলচন্দ্র প্রমাণ। ঘাতক ফুরকান শেখ মানসিক ভারসাম্যহীন কিনা দর্শক সেটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে যতটুকু জানা গিয়েছে দর্শক, সে নেশাগ্রস্ত, আর যার ফলেই কিন্তু দর্শক হয়তোবা মাথার চেঞ্জ ঠিক না থাকার কারণে এমন একটি ঘটনা সে ঘটিয়ে ফেলেছে। তবে এলাকাবাসীর কথা অনুযায়ী দর্শক, তাদের সংসারে কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু কোলাহল চলছিল। স্ত্রীর সঙ্গে টাকা নিয়ে বিরোধ, এমনকি শ্বশুরবাড়ির সঙ্গেও কিন্তু তার নানা রকম কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছিল আগে থেকেই। আর যার ফলশ্রুতিতেই কিন্তু সে কিন্তু বাসা ভাড়া নিয়ে কিন্তু গাজীপুরে থাকতো। তার মূল বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। আর স্ত্রীর সঙ্গে দর্শক এমন কোলাহলের কারণেই কিন্তু এমন মর্মান্তিক একটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। তবে এলাকাবাসী যতটুকু জানিয়েছে এই মুহূর্তে, যে ঘাতকের সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করাই কিন্তু এখন প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু দর্শক সেই কোথায় পালিয়ে রয়েছে এবং কিভাবে কোথায় রয়েছে সেটার বিস্তারিত কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ গোপন সূত্রে কিন্তু জানতে পেরেছে। খুব শীঘ্রই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে এবং সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু আশা করি নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। কারণ দর্শক, এমন একটা ঘটনা কিন্তু একেবারে বিরল কিন্তু দেশের মধ্যে। আর বিশেষ করে একটা পরিবার যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি মানুষের কারণে দর্শক, সেটাও কিন্তু অনেক দুঃখজনক বিষয়। আর যার ফলে কিন্তু দর্শক এখন সারা দেশে কিন্তু এই নিয়ে কিন্তু তুমুল কিন্তু আলোচনা চলছে। সকলেই কিন্তু দর্শক দুঃখ প্রকাশ করছে এই ঘটনাটি নিয়ে।
তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।